আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ২৬ সালে যারা তৃতীয় শ্রেণীতে উঠলা, তোমাদের সবাইকে স্বাগতম। তো ২৬ সালের তৃতীয় শ্রেণীর যে গণিত বই আছে, সেই গণিত বই থেকে কিছু অঙ্ক, প্রথম দিকের কিছু অঙ্ক নিয়ে আজকে আমরা আলোচনা করব। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও, যাতে এরকম শিক্ষামূলক ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তুমি তোমার ফোনে নোটিফিকেশনটি পেয়ে যাও। তো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব, এটা অত্যন্ত খুব সহজ একটা জিনিস। তো দেখো, অঙ্কে লেখো। কি বলেছে? অঙ্কে লেখো। আমাদের ১ নম্বরে আছে ৩০,৬০৫, ৩০,৬০৫, ৫৭,৫৬৩, ৮৭,০০৭। ঠিক আছে? তো আমরা এই ৩টা অঙ্ক ধাপে ধাপে সমাধান করব। তো চলো শুরু করি। আমাদের ক নাম্বার যে অঙ্কটা ছিল ৩০,৬০৫, এটা আমরা অঙ্কে কিভাবে লিখব? আমরা কিন্তু সবাই এই নিয়মটা জানি, একক, দশক, শতক, হাজার, অযুত। ঠিক আছে? এই যে আমরা অযুত পর্যন্ত লিখে নিলাম, একক, দশক, শতক, হাজার, অযুত। আচ্ছা, এখন আমাদের এখানে ৩০,৬০৫, তাহলে এককের ঘরে কি থাকবে? ৫ হলো এককের সংখ্যা, ৫। আচ্ছা, শতক বলেছে ৩০,৬০৫। দশকের ঘরে কিন্তু আমাদের কিছু নাই, দশকের ঘরে কিন্তু কিছু নাই, তাহলে আমরা কি লিখব? আচ্ছা, তাহলে আমাদের এককের ঘরে কি আছে? ৫, ৬ শত, তাহলে শতক আছে, তাহলে শতকের ঘরে কত আছে? ৬। আচ্ছা, দশকের কিন্তু আমাদের কোনো কাহিনী নাই, এই জন্য আমরা এখানে কি ধরবো? শূন্য আছে। আচ্ছা, ৬ শত। এরপরে হাজার, কি বলেছে? হাজার। কত হাজার? হাজারের এখানে যেহেতু কিছু নাই, এই জন্য আমরা কি করব? ৩০, এখানে ৩, ৩০,৬০৫। তাহলে আমাদের সংখ্যা কি দাঁড়ালো? ৩০,৬০৫। তার মানে কি, যে এককের ঘরে আছে হলো কে? ৫। ৬ শত, শতকের ঘরে যেহেতু আছে, আমরা জানি ১, তারপর ২টার পরে শূন্য দিলে কি হয়? ১০০ হয়। এখানে ৬ শত, তাহলে ৬, ৬-এর পরে ২টা শূন্য হলে ৬ শত হবে। আচ্ছা, ৬ শত ৩০,০০০, হাজারের ঘরে শূন্য এবং ৩০-এর জায়গায় ৩, এই যে ৩০,৬০৫। ওকে। খ নাম্বার ৫৭,৫৬৩। তাহলে একইভাবে আমরা কি করে নেব? একক, দশক, শতক, হাজার, অযুত। ঠিক আছে? তাহলে আমরা কি করে নিলাম? একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে আমরা এককের ঘরে কি লিখব? দেখো, এককের ঘরে আমাদের কিছু নাই, তাহলে আমরা এখানে কি বলছে? ৫৬৩। শতর কোথায় আছে? ৫০০। হ্যাঁ, তাহলে ৫, এখানে ৫,১৬৩, এই যে ৬৩। আচ্ছা, ৫৬৩ এবং ৫৭,০০০ কিভাবে লিখবো আমরা? ৫৭,০০০ কিভাবে লিখবো? এই যে হাজারের ঘরে থাকবে ৭, আর যেহেতু কি বলছে ৫৭, ৫, ৭, ৫৭,০৬৩। তাহলে সংখ্যাটি কি হবে? ৫৭,৫৬৩। ওকে। একইভাবে গ নাম্বার যে অঙ্কটা আছে, সেটা হলো কি ৩০,০০০, ৩০,০০০, তাহলে আমাদের ৩০,০০৭ হলে কি হবে? এককের ঘরে কি আছে দেখো? ৭। আমরা যদি বরাবর বসাই, তাহলে এককের ঘরে থাকবে ৭, আর ৩০,০০০, তার আগে দশকের ঘরে শূন্য, শতকের ঘরে শূন্য, আবার হাজারের ঘরে কি? শূন্য। এরপরে অযুতের যেটা আছে সেটা হলো ৩, তাহলে ৩০,০০৭। তাহলে সংখ্যাটি আমাদের কি দাঁড়ালো? ৩০,০০৭। এটাই উত্তর। আমাদের ঘ নাম্বার অঙ্কটি দেখো, ৮টি ১০,০০০ ও ৪টি
1000 দ্বারা গঠিত সংখ্যা কত? তাহলে আমরা যদি লিখি যে কয়টি 10,000? 10,000 গুণ 4, 8টি 10,000, সরি 8। তাহলে 8টি 10,000 যদি হয় তাহলে আমরা কি করব? আগে 4টি শূন্য দিয়ে নেব, ঠিক আছে? এই 4টি শূন্য আগে আমরা এপাশে দিয়ে নেব। আর এই যে 8টা 1-এর সাথে গুণ করলে 8 কে 8, তাহলে আমাদের একক, দশক, শতক, হাজার, অযুত, তাহলে আমাদের কত দাঁড়ালো? 80,000। এরপরে কি বলেছে? ও 4টি 1000, কয়টি 1000? তাহলে লেখো 1, 2, 3, 1000, হ্যাঁ? 1-এর পর 3টা শূন্য গুণ কয়টি? 4। তো 4টি 1000 হলে কত হবে? 4000। তাহলে এখান থেকে একক 1, 2, 3, হ্যাঁ? একক, দশক, শতক, হাজার, 4000। তাহলে এখন গঠিত সংখ্যা কত হবে? তাহলে এটা আমরা যোগ করলেই পেয়ে যাব। 0, 0, 0, 4 আর 0 যোগ করলে 4ই হয়। এই 8টা নেমে আসলো। তাহলে অতএব সংখ্যাটি আমাদের কত হলো? গঠিত সংখ্যা হলো 84,000। উত্তর 84,000। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা ও নাম্বার সমস্যাটি সমাধান করব। কি বলেছে দেখো, 8টি 10,000, 9টি 1000 ও 9টি 1 দ্বারা গঠিত সংখ্যা কত? তাহলে কি করব? যে এখানে কি বলেছে? 10,000 এর সংখ্যা কয়টি? আগে লেখো 10,000, 10,000 গুণ কত? 8। তাহলে আমাদের কত হবে? অবশ্যই 8,000 গেল। আচ্ছা, সরি 80,000, 8 10 80,000 এবং 9টি কত বলেছে? 1000 গুণ 9। তাহলে কি হবে? 9,000 এবং 9টি 1, কয়টি 1? 1 গুণ 9, তাহলে কত হবে? 9 কে 9। তাহলে এইটা আমরা কি করব? যোগ করব। যোগ করলে আমরা গঠিত সংখ্যাটি পেয়ে যাব। তাহলে 0, 9 যদি আমরা 0-র সাথে যোগ করি তাহলে কি হবে? 9, 0, 0, তাহলে 9 0-এর সাথে যোগ করলে 9, 8 নিচে নামলো। ঠিক আছে? এখন তাহলে আমরা কি করব? তাহলে অতএব লেখো যে গঠিত সংখ্যাটি হলো 89,009। এটাই আমাদের উত্তর। উত্তর 89,009। ওকে? আমাদের 6 নম্বর যে অঙ্কটি আছে, 6 নম্বর অঙ্কটি বলছে যে 9টি 10,000, 9টি 10,000, 9টি 1000, 9টি 100, 9টি 10, 9টি 1 দ্বারা গঠিত সংখ্যাটি নির্ণয় করো। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এটা আগের যে অঙ্কগুলো দেখিয়েছি জাস্ট ওইটারই অনুরূপ সেম অঙ্ক। তোমরা এটা করে অবশ্যই কমেন্টে উত্তরটা লিখে দেবা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আমরা পরবর্তীতে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসবো। সেই ভিডিওতে সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।